1971 সালের স্বাধীনতার পর থেকে আমাদের এই দেশকে নিয়ে ভারত ক্রমাগতভাবে একটি অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং ভারত বিভিন্ন সময় বিভিন্ন রকম করে বাংলাদেশকে বিশ্বের দরবারের কাছে ট্যাগ লাগিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সর্বশেষ যে ঘটনাগুলো আমাদের সামনে গত 5 মাস ধরে আসছে সেটি সবচেয়ে বড় উদ্বেগজনক। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার আমার সকলের চিন্তা সম্পূর্ণ আলাদা রকম করে তারা একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৈরি করার চেষ্টা করছে। আজকে বাংলাদেশের সীমান্ত এবং পাহাড়কে অশান্ত করার জন্য দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মূল কেন্দ্র ভারত। আপনারা দেখেছেন ভারত কিভাবে আমাদেরকে অশান্ত করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেই চলেছে। আন্তর্জাতিকভাবে ভারত সম্পূর্ণ রূপে অবৈধভাবে এবং একটি জোর জবরদস্ত করে বাংলাদেশের যে ল্যান্ড ছিল 4.5 কিলোমিটার ব্যাপী সেই ল্যান্ডকে তারা দখল করে রেখেছিল। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সংস্কৃতি ফিরে আসার যে একটি উত্তম সময় বাংলাদেশের জনগণ অপেক্ষা করছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জনগণকে উন্নত গণতন্ত্র এবং মুক্ত স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সবচেয়ে প্রধান বাধা প্রতিবেশী হিসাবে রাষ্ট্র ভারত। পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে সবচেয়ে ভারত অর্থনৈতিক এবং জনগোষ্ঠী থেকে অনেকটা এগিয়ে থাকলেও মূলত তারা তাদের হিন্দুত্ববাদকে সামনে এগিয়ে নিয়ে একটি ধর্মীয় রাজনীতির প্রেক্ষাপটে নরেন্দ্র মোদীর সরকার তারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। গত 24 জুলাই আগস্টের আন্দোলনের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সরকার বাংলাদেশের সাথে এক প্রকার তিরুচিপূর্ণ বা যেটাকে বলে যে সম্পূর্ণ অগণতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। আন্তর্জাতিক আইন অমান্য করে সীমান্তে হত্যা শুরু করেছে এবং গত কয়েকদিন যাবৎ ধরে তারা সীমান্তে একই সাথে তারা পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতির মূল রাজধানী পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম, এই চট্টগ্রামকে নিয়ে ভারতের যে মিডিয়াগুলো তারা অপপ্রচার চালাচ্ছে। কখনো বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অ্যাটাকিং কথা বলছে, আবার কখনো বা বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ বিনির্মাণের ক্ষেত্রে সকল যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোকে নিয়ে তারা ট্রল শুরু করেছে। বাংলাদেশের জনগণকে একরক্ষী করে ভারত যে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখছে সেটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই বাংলাদেশের জনগণ সেটার প্রতি উত্তর ইতিমধ্যে ভারতকে জানিয়ে দিয়েছে। লক্ষ এবং হাজারো জনতা সীমান্তে যেয়ে প্রতিবাদ করেছে, এমনকি তারা সীমান্তে যে ভারতীয় বিএসএফ বাহিনীকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে হলে তাদেরকে অবশ্যই কয়েকবার ভাবতে হবে। উদার গণতান্ত্রিক এই রাষ্ট্রের বাংলাদেশ 1971 সালের স্বাধীনতা লাভ করার পর থেকেই ভারত মূলত এখানে আগ্রাসন চালিয়েছে এবং ভারত তারা চেষ্টা করছে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য করার জন্য সর্বত্র চেষ্টা তারা করেই চলেছে। গত 54 বছর ধরে বাংলাদেশের ঘুণে ধরা রাজনীতিতে কোনো প্রকার জনগণের অধিকার না থাকার কারণে ভারত সম্ভবত অনেক দূর এগিয়েছিল, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরে শেখ হাসিনা সরকারের এমপি এবং মন্ত্রী সহ পুরা পার্লামেন্ট পালিয়ে যেয়ে ভারতের সম্পূর্ণরূপে ভারতের চিন্তা ভাবনা পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে আমরা অনেক জায়গা থেকে সোর্সিং থেকে জানতে পেরেছি যদি শেখ হাসিনা গভর্নমেন্ট 2025 কভার করতে পারত তাহলে ভারত বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের রেল ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সেনাবাহিনী রাখারও পরিকল্পনা তারা করেছিল, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারত এবং শেখ হাসিনার সমস্ত রকমের চিন্তা
বা মাস্টার প্ল্যান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর ফলশ্রুতিতে ভারত বারবার বাংলাদেশকে নিয়ে অশান্ত করার চেষ্টা করছে। সীমান্ত কিলিং এবং সীমান্তে যে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণ করে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। এক্ষেত্রে আমাদের কয়েকটি স্টেপ এই মুহূর্তে গ্রহণ করা উচিত। বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত করেছিল বা সরকার যে ঐক্যমতের ডাক দিয়ে সর্বদলীয় ঐক্য করেছিল সেটার গুরুত্ব আরোপ করা, সর্বদলীয় ঐক্যের মাধ্যমে কূটনৈতিকভাবে ভারতের কূটনৈতিক প্রচারণা চালিয়ে ভারতকে এই আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই কঠোর প্রতিবাদ প্রদান করা এবং কূটনৈতিকভাবে এটাকে সমাধানের দিকে নিয়ে আসা। ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যদি তারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়, বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর উচিত ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে যদি ভারত কোনো প্রকার নাক গলাবার চেষ্টা করে, ভারতকে উপযুক্ত সময়ে উপযুক্ত ব্যাপারে ভারতকে প্রতিবাদ জানানো। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের ক্ষেত্রে ভারতের যে আগ্রাসনভূমি চিন্তা সেটাকে পরিবর্তন করতে হবে এবং ভারত যে স্টেপ বাই স্টেপ পরিকল্পনা করছে তারা চায়নার সাথে হেরে, অর্থাৎ চায়নার সাথে তারা সরাসরি যুদ্ধ জড়িয়ে যাচ্ছে এমনও খবরও আসছে এবং ভারতীয় সেনাবাহিনী সেভাবে প্রস্তুত রয়েছে। সুতরাং চায়নার এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নতি করে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং ভারতকে স্টেপ বাই স্টেপ একটি মেসেজ প্রদান করা। যদি ভারত বাংলাদেশ নিয়ে এই ধরনের অবস্থান তৈরি করে, বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের দেশপ্রেমিক জনতা আর থমকে থাকবে না, তারাও ভারতের বিরুদ্ধে অবশ্যই কঠোর এবং উপযুক্ত সময়ে সঠিক জবাব প্রদান করবে।